মা, ও মা, আমি চলে এসেছি গো। বড্ড খিদে পেয়েছে, খেতে দাও না। কোথায় গেছিলিস রে মা? আমি আমি কুসুমদের বাড়িতে গিয়েছিলাম মা, কুসুমকে সাজাতে। আজকে তো কুসুমকে দেখতে এসেছে। তা পাত্রপক্ষ দেখতে এসেছে কুসুমকে, আর তোকে কাকিমারা কিছুতে বলেনি? না মা, আসলে আমি সাজিয়েই চলে এসেছি। কুসুমের মা আমাকে বলল চলে যেতে। ও বুঝেছি বুঝেছি, তার মানে তোর মাথার লম্বা চুল আছে বলে তোকে পাঠিয়ে দিল। বুঝলি তো, তুই তার মেয়েকে কি সুন্দর করে সাজিয়ে দিলি, কিন্তু তার মা জানে তুই ওখানে থাকলে তার মেয়ের বিয়ে কিছুতেই হবে না। তোর লম্বা চুল দেখে পাত্রপক্ষরা তোকেই পছন্দ করবে, তাই তোকে পাঠিয়ে দিল। বুঝলি তো, আর কখনো যদি যেতে দেখেছি ওই বাড়িতে। ছাড়ো, ছাড়ো না মা, আমি তো সবই জানি, সবই বুঝি। আমাকে সবাই খুব হিংসা করে, ভাবে আমার লম্বা মাথার কালো চুলের জন্য আমি সকলের বিয়ে ভাঙিয়ে দেব। কিন্তু এই লম্বা কালো চুলের জন্য তো আমি কিছুই করি না, তুমি তো জানো। শুধু তেল মাখিয়ে আর ভালো করে চুল পরিষ্কার করি। তাতেই যদি আমার মাথায় এমন নরম ঘন কালো চুল হয়, তাহলে কি আমি করব বলো? আর দেখোই না, আমাকে হিংসা করেই বা কার কি লাভ হবে? আমার কি ভাগ্য নিতে পারবে? খেতে দাও না মা, বড্ড খিদে পেয়েছে। আর তুমি কিনা তখন থেকে বক বক করেই যাচ্ছ। আঁচলের মা আঁচলকে খেতে দেয়। আঁচল হচ্ছে তার মায়ের একমাত্র সন্তান। আঁচলের বাবা মারা গেছে কয়েক বছর হলো। আঁচল তার মায়ের কাছে ছোটবেলা থেকে একাই মানুষ হয়েছে। সে খুব মিশুকে প্রকৃতির মিষ্টি মেয়ে। আঁচলের মা একটা ছোট্ট কারখানায় কাজ করে। দিন রাত কাজ করে রাত ক্লান্ত শরীরে বাড়ি ফেরে। আঁচলের সুন্দর চুল আর তার মিশুকে ব্যবহারের জন্য সকলেই ওকে পছন্দ করে, কিন্তু অনেক মেয়েরাই না তাকে হিংসা করে। আঁচলের মা খেতে বসেছে, এমন সময় ওদের বাড়িতে ঢোকে কুসুমের মা। দিদি দিদি শোনো, তোমাকে একটা কথা বলি। আজ তোমার মেয়ের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে গেল। তোকে তোমরা একটু আটকে রাখো, চুল বেঁধে এখানে ওখানে যেতে বলো, বুঝেছো? কেন কেন কি হয়েছে গো? তুমি তো ওকে বাড়ি পাঠিয়ে দিলে, তারপরেও এত কিসের সমস্যা? ও আমার মেয়েকে সুন্দর করে সাজাতে গেছিল, কিন্তু ও যখন বেরোচ্ছিল ওর চুল দেখে ফেলে পাত্রপক্ষ। ব্যাস, তারপর আর কি, এই ঘন সুন্দর কালো চুলের অধিকারী মেয়ের সাথেই তাদের ছেলের বিয়ে দেবে বলে ঠিক করে। আমার মেয়েকে তো না দেখেই তারা চলে গেল। কত বড় ঘরের সম্বন্ধ যে হাতছাড়া হয়ে গেল, কি বলবো তোমাকে। এ বাবা, আবার কি যে হবে এই মেয়েটাকে নিয়ে। কিন্তু এতে তো কুসুমের কোনো দোষ নেই বলো। আর কি হবে, ওরা মনে হয় খোঁজ করে করে তোমাদের বাড়িতে উপস্থিত হলো বলে তোমার মেয়ের বিয়ে দিয়ে দাও, তারপর দেখবে এই গ্রামের সকলের বিয়ে হবে। কুসুমের মতো আঁচলও আমাদের মেয়ে, ভালো ঘরে বিয়ে হলে আমাদেরও বেশ ভালো লাগবে। তবে নিমন্ত্রণ করতে ভুলো না কিন্তু, ওরা তোমাদের বাড়িতে আসলো বলে। আসলে কুসুমের মায়ের মনও খুব ভালো ছিল, কিন্তু যতই হোক একটু খারাপ লাগা থাকেই। কুসুমের মা এইসব কথা বলছিল, এমন সময় আঁচলদের বাড়ির সামনে একটা বড় গাড়ি এসে থামে। বড় গাড়ি থেকে নেমে আসে এক ছেলে এবং তার বাবা মা। আসলে দিদি, আমরা বাড়ি ফিরে যাচ্ছিলাম, এমন সময় একজন বলল এই বাড়িতেই নাকি থাকে সেই মেয়ে যাকে আমার ছেলে একরাশ ঘন কারো চুল দেখেই পছন্দ করে ফেলেছে। এই 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 মেয়ের মুখও দেখেনি আমার ছেলে, কিন্তু তাকে ভালোবেসে ফেলেছে। ঠিক করেছে এই লম্বা চুলের অধিকারী মেয়েকেই বিয়ে করবে, ওকে তাদের ঘরের বৌমা করে নিয়ে যেতে চায়। এমন সময় এইসব কথা শুনে কুসুমের মা বলে, আরে তোমরা তো আমার বাড়িতেই গেছিলে, আর ও হচ্ছে আঁচল, ও আমাদের বাড়িতে গেছিল, তোমরা তাকেই দেখেছো। দিদি বলছি, ভালো ঘরের ছেলে মেয়ে, এত ভালো ঘরের ছেলেকে হাতছাড়া করো না কিন্তু, বিয়ে দিয়ে দাও কুসুম। আচ্ছা আচ্ছা, আপনারা আসুন, আমার মেয়েকে অন্তত দেখুন। আঁচল, আঁচল, মা ঘর থেকে বেরিয়ে আয় মা। আমার মেয়ে বলে বলতে নেই দিদি, ও ঘরের সমস্ত কাজ পারে, তার সাথে সেলাইও করতে পারে খুব ভালো করে। মেয়ের মা আর ছেলের মায়ের কথা হচ্ছিল, এমন সময় সেই ঘরে প্রবেশ করে আঁচল। তাকে দেখে ছেলের মনে ভালোবাসা ফুটে ওঠে। প্রথম দেখায় যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। মা, আমি এই ছেলেকেই বিয়ে করব, আমার ওকে খুব পছন্দ মা। আসলে আঁচল আর অভির বিয়ে হয়ে যায় কিছুদিনের মধ্যেই। আঁচলের সম্মতি ছিল, আর এত ভালো ছেলেকে আত্মহত্যা করতে চায়নি। আর অভি একজন বড় বিজনেসম্যান ছিল, তার শহরে বড় বড় কোম্পানি ছিল। খুবই ব্যস্ত থাকতো আঁচল, সারাদিন ঘরে কাজ করত। আচ্ছা বৌমা, আমি শুনেছি তোমার নাকি হাতে জাদু আছে, তুমি খুব সুন্দর সেলাই করতে পারো, তুমি তো ঘরে কিছু কাজ করতে পারো। এখনকার সব মেয়েরাই চায় নিজের কিছু কাজ করতে,
আমি ছেলেকে বলবো তোমাকে যেন সব কিছু কিনে দেয়, আর তুমি কাজ করো। মা, আমি একটা কথা বলতে চাই। আমার মা আমাকে ছোটবেলা থেকেই মানুষ করেছে। আমি আমার কাজের ইনকামের কিছু টাকা আমি আমার মাকে পাঠাতে চাই। মায়ের বয়স হয়েছে, আর কতদিন ফ্যাক্টরিতে কাজ করবে বলুন? আরে এটা আবার আমাকে বলতে হবে নাকি? আমার কাছ থেকে পারমিশন নিতে হবে না, কোনো ব্যাপার না। তোমার যা মনে হয় তাই করো, তোমার মা, তোমাকেই তো দায়িত্ব নিতে হবে বলো। অভি, অভি, তাহলে আমাকে সেলাইয়ের মেশিন, সুতো সবকিছু দরকারি জিনিস কিনে দেবে তো? একদম একদম, আমি সব কিনে দেব। অভি আর আঁচল দুজনে মার্কেটে বেরোয়। ওইদিকে অভির অফিসে সেদিন আগুন লেগে যায়। তার ফলে দুটো বড় বড় অফিসে ভীষণ পরিমাণে ক্ষতি হয়, আর সব জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। হায় হায় হায়, আমাদের এসব কি সর্বনাশ হলো অভি। এবার কিভাবে আমাদের সংসার চলবে, কি হবে বলো তো? হ্যাঁ, আমি পুরো বিকারি হয়ে গেলাম। আমার আর কিছু মনে থাকছে না। আমার কি হবে? আমি আবার কিভাবে দাঁড়াবো? আমি বিয়ে করেছি, আমার বউ আছে, আমার মা আছে, আমি কি খাওয়াবো? অভি আর অভির মা এইসব দেখে অসুস্থ হয়ে পড়ে। আঁচল সেই সময় বলে, তোমরা চিন্তা করো না, আমি আছি তো, আমি কিছু না কিছু একটা করে নেব। অভি তো পুরোপুরি এই ব্যাপারে অসুস্থ হয়ে পড়ে। চিন্তায় চিন্তায় তার মা অভি এতটাই অসুস্থ হয়ে পড়ে, তাদের ডাক্তার দেখাতে হয়। ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। অভি মাও চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়েছে। একই বয়স্ক মানুষ, তার উপরে আবার পেশার লোক। একমাত্র আঁচলই সেই সময় নিজের বুদ্ধি আর নিজের জেদের কাছে হার স্বীকার করেনি। আসলে সে নিজের লম্বা ভালো চুল বিক্রি করে সেই টাকা দিয়ে সেলাই মেশিন কিনে আনে। তা দেখে অভি বলে, আঁচল, আঁচল, তোমার মাথায় ওই ঘন লম্বা চুল কোথায় গেল বলো তো? আমি জানি তুমি আমাকে ওই চুল দেখেই পছন্দ করেছিলে, কিন্তু এই সময় চুলটা বিক্রি করা খুব দরকার ছিল, তবেই আমি আমার জিনিসপত্র কিনে আনতে পারতাম। আমি বড় দোকানের ড্রেস ডিজাইনিং এর কোম্পানিতে চান্স পেয়েছি। হয়তো আমি চান্স পেতাম না গো, তাই বাধ্য হয়ে চুলটা কেটে বিক্রি করে সমস্ত জিনিসপত্র কিনে এনেছি। তবে কথা দিচ্ছি, আমি আস্তে আস্তে তোমাদের পাশে দাঁড়াবার চেষ্টা করব। আমি এ বাড়ির ভালো সময় ফিরিয়ে আনবই, তার সাথে আমার চুলটাও ফিরে আসবে। নয়তো আমি 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 এটা না করলে আমি চান্স পেতাম না। তুমি একটু বোঝার চেষ্টা করো। তাই বাধ্য হয়ে চুলটা বিক্রি করে দিয়েছি। তবে কথা দিচ্ছি, আমাদের আস্তে আস্তে ভালো সময় আসবে, তুমি দেখে নিও। তোমার চুলও যেমন সুন্দর, তুমিও তেমনই সুন্দর মনের মানুষ। আমার এত বড় ক্ষতি হলেও আমাকে তো যে কেউ হলে ডিভোর্স দিয়ে চলে যেত, কিন্তু তুমি এত বড় ক্ষতি হওয়ার পরেও তোমার সুন্দর ঘন কালো চুল আমার জন্য বিক্রি করে দিয়েছো। এত কিছু করছো, ভগবান দেখবে তোমার পরিশ্রমের ফল তোমাকে কি দেবে। আমি তোমাকে আশীর্বাদ করি মা, তুমি অনেক অনেক বড় ফ্যাশন ডিজাইনার হও। এরপর মন দিয়ে নিজের কাজ করতে থাকে। আগে সে সেলাই পারতো, তার সাথে এখন একটা বড় কোম্পানির সাথে কাজ করতে করতে খুব সুন্দর সুন্দর ব্র্যান্ডেড ডিজাইনিং পোশাক তৈরি করে। আর এই সব পোশাক পরে হিরোইনরা স্টেজ পারফরমেন্স করে। এই সমস্ত পোশাক বিক্রি করে ভালো টাকা ইনকাম করে, এবং আস্তে আস্তে সে তার স্বামী আর শাশুড়ি মাকে সারিয়ে তোলে, এবং আস্তে আস্তে তাদের সুদিন ফিরে আসে। এরপর থেকে আঁচল আস্তে আস্তে তার স্বামী শাশুড়ি মায়ের পাশে দাঁড়ায়, স্বামীকে অর্থ সাহায্য করে। বর্তমানে তার স্বামী আরো বড় শহরের মস্ত বড় বিজনেসম্যান হয়ে গেছে। স্বামীর পাশে অর্থ দিয়ে সাহায্য করে সেও এখন রীতিমতো ফ্যাশন ডিজাইনিং কোম্পানির মালকিন। শাশুড়ি মা আর সবাই এখন হাসি খুশি মিলেমিশে জীবন কাটাতে থাকে।